Hello. Good morning. Kitten, Barakat, big cat, Lucy, Pimpin. আজ আমি স্পেশাল কিছু রান্না করব। স্পেশাল রান্নার মধ্যে রয়েছে কাঁকড়ালা ভাজি। আমার কেকওয়ালা আঙ্কেল খুব পছন্দ করে। আজকে রান্নার মেনু হচ্ছে, আর আমাদের জন্য যেটা রান্না করব, আলু, কাঁকড়াল, পটল দিয়ে, এই যে গলদা চিংড়ি মাছ দেখছেন, এই গলদা চিংড়ি মাছ দিয়ে এই কাঁকড়াল, আলু, পটল এগুলো রান্না করব। আর সেই সঙ্গে রান্না করব ও বাটা মাছ। বাটা মাছ অনেক, এটা নদীর বাটা মাছ, অনেক স্বাদ। আর কেকওয়ালা আঙ্কেলের কাছে কালকে যখন বললাম, আঙ্কেল আপনি খবুজ দিয়ে কি করবেন, বলে কাল তো আমার ছুটি, তাই আমি খবুজটা যাওয়ার সময়, দোকান থেকে যাওয়ার সময় নিয়ে যাচ্ছি, আর তো বের হবো না কারণ প্রচণ্ড গরম। তখন আমি বলছি, না না তুমি আঙ্কেল খবুজ কিনে নিয়ে না, আমি তোমাকে কালকে তোমার জন্য আমি স্পেশাল একটা মেনু তৈরি করবো। বলে যে প্রবলেম হবে না, তুমি সবজিটা তৈরি করে দিও, আমি তো আর ভাত খাই না। যে আঙ্কেলের জন্য এই সবজিটা বানাবো, এর জন্য যা যা নিয়েছি দেখেন কি কি নিলাম সবজিটা। আমি এখানে স্পেশালি ইউনাইটেড আরব আমিরাতে আমি দেখেছি সাউথ ইন্ডিয়ান মানুষরা কিন্তু মাটির হাঁড়ি, মাটির কড়া এগুলো ওরা ইউজ করে। এখানকার যে ইমারতি আরবিরা আছেন ওনারা ইউজ করে। আদার্স অ্যারাবিক ন্যাশনালিটি ওনাদেরকেও দেখেছি, কিন্তু আমাদের দেশীয় মানুষদের খুব একটা দেখিনি মাটির হাঁড়ি কিংবা ইয়ে করা। আমি এটা এখান থেকে নিয়েছি, তবে আমি দেশ থেকেও কিছু মাটির জিনিস নিয়ে এসেছি। মাটির জিনিসের সবচেয়ে স্বাস্থ্যসম্মত খাবার, মাটির জিনিসের রান্না করা খাবার, এবং সুস্বাদু অনেক বেশি। অনেক মানুষকে আমি রান্না করে খাবার দিয়েছি, অনেকেই আমার সাথে ফ্রেন্ডশিপ আছে, তাদেরকে আমি খাবার দিয়েছি। যখনই যার জন্য যেমনটি রান্না করেছি, মনে করেন আজকে আঙ্কেলের জন্য রান্না করছি, তাতে আঙ্কেল মনে বলবে ঠিক আমার বাড়িতে যেভাবে রান্না হয় সেটা করেছেন। পাকিস্তানি এক ভাইয়া আছেন, ওনার জন্য একটু বিরিয়ানি করেছি, ওদের ফ্যামিলিকে দিয়েছি। ওরা বলছে তোমার বিরিয়ানি তো ঠিক আমাদের মুল্লুকের বিরিয়ানির মতো হয়েছে। আলহামদুলিল্লাহ। রান্না করার সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়, তাতে আপনাদের রান্না হবে অনেক সুন্দর এবং স্বাস্থ্যসম্মত। আর কড়াইটা গরম হওয়ার পরেই আপনারা কড়াইতে তেল দেবেন। আঙ্কেল অনেক স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করে। উনি এই বয়সে মাটির হাঁড়িতে রান্না করে খায়। আমাকেও সবসময় বলে, তুমি জানো ওটাতে রান্না করলে কত স্বাদ হয়। মানে ওনার অনেক সময় ওনার মায়ের গল্প বলেন, ওনার বাবার কথা বলেন। উনি কত অল্প বয়সে এখানে এসছে, ওনার অনেক রিলেটিভদেরকে নিয়ে এসেছিলেন। ওনার একটা মেয়ে ঠিক আমারই বয়সী, ওনার মেয়েটা আর আমার বয়সের মধ্যে কোনো তফাৎ নেই। ওনার একটা মেয়ে আছেন আর ওনার একটা ছেলে আছেন। তো মেয়ে বেশ পরিবারের সবার গল্প করে, ওরা কেউ এখানে থাকে না, উনি এখানেই থাকেন। তো আর যখনই ওনার স্টোরে যায় তখন বলেছি না আপনাদের, আমার ছোটোবেলার কথা মনে পড়ে, ভীষণ মায়া করে আমাকে। কি রৌদ্র! জোহরের আজান পড়ছে। এগুলিকে আমি ভাত দিয়েছি, আঙ্কেলের জন্য রুটি বানাচ্ছি। 3টা রুটি দিতে বলেছে, আমি 5টা রুটি দেব। আলহামদুলিল্লাহ সব কাজ হয়ে গেছে।
আঙ্কেল ফিজিক্যালি কিন্তু অনেক অসুস্থ। উনি ভাত খেতে পারে না, ভাত খায় না, সকালেও রুটি খায়, বিকেলেও রুটি খায়, রাত্রে। আজকে ওনার ছুটির দিন। আমাকে বলেছিলেন, দোকানে গিয়েছি, বলছি একটু পরে কিন্তু আসলে আমার সঙ্গে তোমার দেখা হতো না। আমি বললাম কেন আঙ্কেল? বলে জানো আমি খবুজ কিনতে যাব, কালকে তো আমার ছুটির দিনগুলোতে আমি খবুজ নিয়ে যাই, আর যখন ছুটি থাকে না আমার দোকানে বসি, তখন কিন্তু আমি এখানে পাশে হোটেল থেকে রুটি কিনে খাই। আমি বললাম যে না থাক, আমি যখন আজকে চলে এসেছি, আজকে আর খবুজ কেনার দরকার নেই, আমি কালকে আপনার জন্য গরম গরম রুটি দিব। বলে না না, এত কষ্ট করার দরকার নেই, এখন অনেক বেশি গরম পড়ছে। তখন বললাম ঠিক আছে আঙ্কেল, আমি সকালে যখন রুটি বানাবো তখন আপনার জন্য রুটি বানিয়ে দেবো। বলে যেই তো হয়ে গেল না, কষ্ট তাহলে তোমার কম করতে হবে। আসলে কি জানেন, কেউ যদি আপনাকে অনেক পছন্দ করে, কখনো চাইবে না আপনি কষ্ট করেন, এটা আপনি অবশ্যই মনে রাখবেন। আঙ্কেল যখন রুটিটা খাবে তখন বুঝতে পারবে এটা কতটা ফ্রেশ। যখন আঙ্কেলের দোকানে যায় তখন বলে আমার মেয়ে আসছে। ওনার যে দোকানের স্টাফরা আছে ওরা সবাই করে, আমাকে দেখলে সালাম দেবে, জিজ্ঞেস করবে সব। অনেকে আবার হিন্দি পারে না, অনেকে ইংলিশ পারে, অনেকে আছে কোনোটাই পারে না, তার ইশারাই বলে। অনেক যা মজার, আমাকে বলে কেক কোনটা খাবা, কি ফ্লেভার পছন্দ করো। আসলে কি জানেন, ভালোবাসাটা এমন একটা জিনিস বলার মতো না। আজকে রুটিগুলো প্যাক করে দেব, অনেক ভালো থাকবে, গরম থাকবে, খেয়ে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আজকে অন্তত ছুটির দিনে আঙ্কেলের একটু মনে শান্তি মিলুক, এই দোয়াই করি। আলহামদুলিল্লাহ, আমিন। খাবার রেডি, পার্সেল তৈরি হয়ে গেছে, প্যাক করে নিব। আঙ্কেল আমার বাসার সামনে আসবে, তারপরে খাবার দিয়ে দিব। খাবার রেডি, বেশি কিছু না, একটু করলা ভাজি, শসা আর 1 পিস মাছ, এতেই আঙ্কেল অনেক খুশি। এখানে সবাই তার ঘরের করে। আঙ্কেল কল দিচ্ছে, আমি আঙ্কেলের জন্য খাবার নিয়ে যাচ্ছি। অর্জিত আছে, এই তো আঙ্কেল চলে আসছে। প্রচণ্ড রোদ।